আজকে আমরা প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ষোলগাছি পিন্টুর মোড়। আর আজকে আমাদের দোকানে কি কি সার্ভিস চলতেছে, কি কি কাজ চলতেছে সেটা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে আমাদের দোকানে দুইটা গাড়ি আছে, দুইটা বললে ভুল হবে, এখানে 4-5টা গাড়ি আছে, ওখানে দুটা গাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর একটা ডাইং গাড়ির কাজ চলতেছে, আর একটা হচ্ছে টিভিএস টাইগার, সেটারও কাজ করতেছে আমাদের মানবিক ফেরওয়ালা পিন্টু কাকু। আর একটা গাড়ি আজকে কমপ্লিট হয়ে যাবে, ডায়াং 80। তো আমাদের দোকান ষোলগাছি পিন্টুর মোড়। দোকানে অনেক কাস্টমার আছে, এই যে সাব্বির আছে, শান্ত আছে, আব্দুর রহিম ভাই আছে, পিন্টু কাকু আছে। তো আমরা একটা কি গাড়ির কাজ চলতেছে সে বিষয়ে কথা বলে আসবো সেই পিন্টু কাকুর সাথে। কাকু আসসালামু আলাইকুম। আমরা সেই মানবিক ফেরিওয়ালা পিন্টু কাকুর সাথে কথা বলে আসবো যে এই যে দেখতে পাচ্ছেন টিভিএস টাইগার গাড়ির কি কাজ চলতেছে, আর যারা বাইকার ভাইরা আছে কি কি প্রবলেম ফেস করে সে বিষয়ে তার সাথে কথা বলে আসবো। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু আজকে এটা কি গাড়ির কাজ চলতেছে, আর মানে এটা কি টিভিএস টাইগার গাড়ি? গাড়িটির কি সমস্যা কাকু? গাড়ির সমস্যা, গাড়ি তো নিচ্ছে না, দম মারিচ্ছে, তো গাড়ি স্টার্টের ডিস্টার্ব। গাইস আপনারা শুনতে পাচ্ছেন যে সমস্যা। এই টিভিএস টাইগার গাড়িটা চলতে চলতে আকায় বন্ধ হয়ে যাচ্ছে। তো কাকু নিজেই সেটা করতেছে, আর গাড়িটির মালিক সামনে বসে আছে। তো কাকুর সাথে শুনে আসবো যে আসলে এগুলো সমস্যা কোথায় থেকে হয়, আর এগুলো সমস্যার সমাধান কিভাবে একটা টেকনিশিয়ান করে সে বিষয়ে কাকুর সাথে কথা বলে আসবো। কাকু তাহলে গাড়িটার মানে মেইন প্রবলেমটা কি, মানে একটু মেন প্রবলেম ছিল কার্বোরেটরে প্রচুর ময়লা হয়েছিল। ময়লার কারণে তেল অ্যাকুরেট মতো ঢুকাচ্ছিল না, এই কারণে খুব আর ভাল্বটা জাম ছিল, একটা ভাল্ব জাম হয়েছিল, ভাল্বটা সেরে দিলাম, দিয়ে এখন সেটিং করি। আচ্ছা কাকু, অডিয়েন্স যেহেতু মানে আপনি কাজ করে থাকেন, আপনার কাজ একটু ভিডিওর মাধ্যমে দেখবে, তো আপনি আশা করি যেগুলো কাজ করবেন একটু মুখ দিয়ে বলে বলে একটু মানে ভিউয়ার্সদের সুবিধার্থে মানে আপনি বললে একটু তাদের মানে জানতে আর কি ভালো হতো। তো আপনি কি আমাদেরকে একটু সময় দিতে পারবেন? কাজ তো কিছুটা হয়ে গেছে। তারপরে আচ্ছা, যে ট্যাপিট ভালভটা ঠিক করলাম, এই যে ট্যাপিট কভার দুটা মানে লাগানো হচ্ছে, দুটা ট্যাপিট ভালভের কাজ হয়ে গেছে এবং ট্যাপিট কভার একটা লাগা দিচ্ছি। আর এই যে পিস্টনটা টপে তুলছিলাম, সেটা কভারটা এখন লাগা দিলাম ম্যাগনেটটা ইয়ে করে অ্যাডজাস্ট করে। এবং এখন আমরা এই যে নাট গুলো লাগাবো, এই নাট গুলো যদি আমরা দেখতে পাচ্ছি কাকু একটা নাট টাইট দিচ্ছে। আমার ওইভাবে জানা নেই কোনটা কোন নাট, এই জন্য আমি কাকুর মুখ থেকে শুনবো যে কোনটা কিভাবে করতেছে। আর বাইকারদের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বাইকের যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে আসবেন, খুব স্বল্প খরচ, অর্থাৎ কাকু যেটা না নিলে না সেইভাবে কাজ করে, কারণ কাকুর নিজস্ব দোকান, এটা দোকানে কোনো ভাড়াও দিতে মানে হয় না। বিগত 32 বছর দোকানের ভাড়াও দিতে হয়। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ষোলগাছি থেকে, অর্থাৎ এক রোড, এই যে আমি যেদিকে ক্যামেরাটা ধরছি, আপনার ষোলগাছি থেকে আসতে পারবেন, আপনার দিঘির পাড় থেকে আসতে পারবেন, একদম ওই দিক থেকে বান্দাঘরা, ভবানীগঞ্জ, এই এক রোড। আর পাশে আরেকটা মানে এই রোডটা এই যে দেখেন চলে গেছে ডাইরেক্ট নওগাঁ, অর্থাৎ এক রোডে নওগাঁ থেকে আপনার ডাইরেক্ট আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি জায়গার লোকেশনটা বলতেছি। লোকেশনটা হচ্ছে গোস্তাটি মোড় থেকে 6 কিলোমিটার দক্ষিণ পাশে, ষোলগাছির হাফ কিলোমিটার পূর্বে। এখানে সবাই এই মোড়টির নামকরণ করা হয়েছে এই পিন্টু কাকুর নামেই। কাকুর আচ্ছা কাকু, এখানে আরেকটা কথা হচ্ছে, আপনার কি কখনো আশা ছিল যে আপনার নামে এখানে একটা নামকরণ করা হবে? না, উপর আল্লাহ দিয়েছে, মানুষের দোয়ায় উপর আল্লাহ দিয়েছে। কাকুকে অসংখ্য ধন্যবাদ। কাকু আর কাজটা মানে কাজ ভিউয়ার্স আপনাদেরকে কাজটা পুরোটা দেখাতে পারতেছি না, কি জন্য ভিডিওটা একটু লং টাইম হয়ে যাচ্ছে। তো কাকুর কাছ থেকে আমরা শেষ কথা শুনে ভিডিওটা শেষ করব। কাকু অডিয়েন্সের বিষয়ে কিছু বলেন, আপনার দোকানে আসলে কি কি সুবিধা পাবে, যদি আপনি কি কোনো প্রকার যদি গাড়ি ক্রয় বিক্রয়, অর্থাৎ একটা গাড়ির ওয়ার্কশপে সেকেন্ড হ্যান্ড গাড়ি, অর্থাৎ
একটা মালিক আপনার কাছে বেচলো, আপনি আর একটা মালিকের কাছে হস্তান্তর করলেন, সেক্ষেত্রে আপনি মানে ভিউয়ার্সদের বিষয়ে কিছু বলেন। সে বলছে কেউ যদি গাড়ি বিক্রয় করতে আসে, আমি যদি অন্য গাড়ি আলার কাছে বিক্রয় করা হয়, সীমিত লাভ লাভ লিয়া বিক্রয় করা হয়। কাকুকে অসংখ্য ধন্যবাদ তার আমাদের ভিডিওতে সময় দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই অবশ্যই, আমি আবারও জায়গার লোকেশন বলতেছি, শৈলগাছি পিন্টুর মোড়, অর্থাৎ নওগাঁ থেকে শৈলগাছি যে মানে মিনি হাইওয়ে রোড, সেখানে মানে নওগাঁ থেকে হাতের বাম পাশে, শৈলগাছি থেকে হাতের ডান পাশে এই দোকানটি। দোকানটি চেনার ক্ষেত্রে এক নাম বললেই চিনতে পারবে, শৈলগাছি পিন্টুর মোড়, পিন্টু অটোস। এই যে আপনাদেরকে আমি রাস্তা আবারও দেখাচ্ছি। তো আমি এই বলে আমার ভিডিও বেশি বড় করতেছি না। সবাইকে আসসালামু আলাইকুম।